হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আর আমার ভাই রঘুনাথগঞ্জ থেকে আমরা এখন যাচ্ছি রাজরাজেশ্বরীর মেলা দেখতে বংশবাটি। তো আমি আর আমার ভাই এখন বংশবাটি রাজরাজেশ্বরীর মন্দিরে চলে এসেছি। এ হচ্ছে রাজরাজেশ্বরী দেবীর মন্দির। আমি এখন মন্দিরে প্রবেশ করছি আর কি, মন্দিরে ওপরে গিয়ে মায়ের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি। তো এদিকে মেলা টেলা হয়েছে আমার পেছনে। তো আমি আর আমার ভাই এখন মন্দিরে গেলাম। তো এই হচ্ছে বংশবাটি রাজরাজেশ্বরী মায়ের মূর্তি। তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের চেহারাটা কি সুন্দর। আর এখানে আমি আছি। আর এই হচ্ছে মায়ের মন্দিরের এলাকাটা। এই হচ্ছে মন্দিরের এলাকাটা। এখানে ভাই আছে আমার সাথে সাথে। তো আমরা এখন মেলা দেখব। তো এই হচ্ছে মায়ের মন্দিরের সামনেটা। এই হচ্ছে মেলা। তো বংশবাটি এই জায়গাটা হচ্ছে একটা আর কি গ্রাম। গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির, এটা আমার জানা ছিল না। আমার বাড়ি থেকে খুব যে একটা বেশি দূরত্ব তা নয়। আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরত্ব। তবুও আমি জানতাম না কি যে এখানে এত সুন্দর একটা মেলা হয়। তো সুন্দর একটা মন্দির আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির। আর এই হচ্ছে মেলা। মন্দিরের সামনেই মেলা হয়। তো দেখতেই পাচ্ছ দোকান আছে এখানে। তো আমরা এখন মেলা-টেলা দেখার পরে, মানে ঠাকুর-টাকুর দেখার পরে আমরা এখন বেরিয়ে পড়লাম রঘুনাথগঞ্জ সদরঘাটের দিকে। তো এই হচ্ছে মন্দির, আরেকবার দেখে নাও। তো আমরা এখন যাচ্ছি সদরঘাটের দিকে। আমরা আসার সময় এসেছিলাম ২ জন মিলে। আর যাওয়ার সময় হয়ে গেলাম ৩ জন। তো আরেকটা ভাই আমাদের সাথে জয়েন করে নিল। ও এসেছিল বাড়ির সাথে, মানে মায়েদের সাথে এসেছিল টোটোতে করে। তো ও বলছে আমাদের সাথে নাকি যাবে রঘুনাথগঞ্জ। তো আমরা এখন যাব রঘুনাথগঞ্জ সদরঘাটে। সদরঘাটে গিয়ে আমরা একটু আড্ডা-টাড্ডা দেবো। তো আমরা এখন এসেছি যেহেতু বুলেট 350 তে। তো তোমাদের বুলেট 350 র সাউন্ডটা চেক করাই। এটা হচ্ছে ওল্ড মডেল বুলেট 350। তো এর সাউন্ডটা তোমাদের চেক করাই। তো তোমরা আশা করি বাইকের সাউন্ডটা শুনতেই পেলে, এক্সহস্টের সাউন্ডটা। তো এক্সহস্টের সাউন্ডটা কেমন ছিল তোমরা কমেন্টে অবশ্যই বলবে। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে মানে NH-14 এ সামনে, NH-14 হয়ে আমরা এখন রঘুনাথগঞ্জের দিকে যাব। তো এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি এক্সহস্ট পাইপে পা দিয়েছিলাম, আমার জুতোটা গলে গেছে। তো এই হচ্ছে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সোসাইটি। এইখানে হবে একটা সোসাইটি। তো এটা সোসাইটি প্লাস টাউনশিপ। আমাদের রঘুনাথগঞ্জেও সোসাইটি টাউনশিপ হবে। তো আমরা এখন রঘুনাথগঞ্জ সদরঘাটের দিকে চলে গেলাম। তো সদরঘাটে এসেই সর্বপ্রথমেই বাপিদার চায়ের দোকানে চা খেয়ে নিলাম আমি। আর আমার ভাইগুলো আগেই খেয়ে নিয়েছে। রঘুনাথগঞ্জ এসেছি, বাপিদার চা ঠেকে আসবো না। তো এখন আমি চাটা খাচ্ছি। তো এক চুমুক চা খাওয়ার পরেই মন থেকে বলছে, বাহ কি চা! বাপিদার চায়ের সেই স্বাদ। তো এখন বাপিদার চা খাওয়ার পরে এখন বাইরে এসে দেখছি কি যে দোকান থেকে রোহিত তাও আবার হাফ প্যান্টে, ঠান্ডার দিনে হাফ প্যান্টে। ওখানে সব বন্ধুগুলো আছে। আমাদের বন্ধুগুলো এত বদমাশ কি বলবো, রোহিতের প্যান্ট খুলে দিয়েছে আর কি। তো খুব বদমাশ আর কি আমার বন্ধুগুলো। তো এখন রোহিতের সাথে হাসি মজা করার পরে এখন আমি চলে আসলাম বাবাইদার কাছে, বাবাইদার পিৎজা খেতে। অনেক দিন পরে বাবাইদার কাছে আসলাম। বাবাইদার কাছে ইউজুয়ালি আসা হয় না। তো আমরা যখনই আসি সদরঘাট বাবাইদার কাছে এসে আমরা পিৎজা খাই। তো এখানে আমি আছি আর এখানে আমার ভাই দুটো আছে। তো আমরা এখন বাবাইদার পিৎজা খেতে এসেছি সদরঘাটে। তো বাবাইদার পিৎজা মেকিং হওয়ার পরে দেখাচ্ছি। তো আমরা নিয়েছিলাম লার্জ পিৎজা। তো আমরা পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। তো এখনই আমি আর ভাই গিয়েছিলাম বাইকে করে। আর কি বলবো, মौत को छूके टक से वापस आ गया। আর কি একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হতে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। ভাই বলছে मौत को छूके टक से आ गया। তো বাবাই তো ওখানে বার্গার রেডি করছে। তো প্রথম পিৎজার বাইটটা যেহেতু ভাই নিয়েছে, ভাই বলছে পিৎজাটা খুব সুন্দর। তারপরে আমিও আর কি পিৎজার বাইটটা নিয়ে নিলাম। ফার্স্ট পিৎজা বাইট নিতেই আর কি মন থেকে বলছে ওয়াও কি স্বাদ! বাবাইদার পিৎজা ইউজুয়ালি খুব ভালোই হয়। সবসময় আমরা বাবাইদার পিৎজাটাই খাই। পিৎজাতে খুব আর কি চিজটা খুব পরিমাণে ছিল।
তো আমরা এখন পিৎজা-টিৎজা খাওয়ার পরে রঘুনাথগঞ্জ সদরঘাট থেকে বেরিয়ে আমরা এখন দরবেশপাড়া হয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি ফিরছি। তো আমরা এখন রঘুনাথগঞ্জ ব্রিজে চাপছি আরকি। ব্রিজ পার করে বাড়ি যাচ্ছি। তো আমি এখন মামার জন্য গোল্ডেন চিকেন নিয়েছি আর দাদার জন্য এখানে পিৎজা পার্সেল করে নিয়েছি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো ভাই এখানে আছে। ভাই বাইক চালাচ্ছে। আর বাইক একবারে স্পিডে চলছে আরকি, সেই স্পিডে। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না। তো বাড়ি গিয়ে আর ব্লগ বানাবার মতো শরীরে এনার্জি নেই। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।